না হয় লোনা পানি হতো, লবণাক্ত হতো, কি হতো আমাদের? আমরা কি কল্পনা করি? এই দোয়াগুলো বিষ্ণু ইসলাম সবসময় করতেন। সফরের সময় লম্বা দোয়া করতেন। অনেক দোয়ার লিস্ট আমি নিয়ে এসেছিলাম, এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। আমাদের পুরো দিনটাকে, আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি। বিষ্ণু ইসলামের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহ্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন সিক্ত রাখি। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন, টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি। পানি খাওয়ার পরে বিশ্বনবী এত চমৎকার একটা দোয়া করতেন, তিনি করতেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা হাযাল মাআ আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। প্রশংসা সেই আল্লাহ, যে আল্লাহ দয়া করে এই পানিটাকে সুইট ওয়াটার, মানে সুমিষ্ট পানি বানিয়েছেন। আমরা যে পাপী, আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন। চিন্তা করেন তো, এই যে মিনারেল ওয়াটারের বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি। পানি যদি মিষ্টি না হয়, লোনা পানি হতো, লবণাক্ত হতো, কি হতো আমাদের? আমরা কি কল্পনা করি? এই দোয়াগুলো বিষ্ণু ইসলাম সবসময় করতেন। সফরের সময় লম্বা দোয়া করতেন। অনেক দোয়ার লিস্ট আমি নিয়ে এসেছিলাম, এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন। আমাদের পুরো দিনটাকে, আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি। বিষ্ণু ইসলামের নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহ্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন সিক্ত রাখি। আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন, টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি।